হ্যালো বন্ধুরা। তো গুড মর্নিং বলবো না, কারণ 11টার মতন বাজে। তো আজকে আমি প্রায় তোমাদের দাদাভাই যাওয়ার প্রায় 5 দিন হয়, তো 5 দিন পরে আমি ভিডিওটা শ্যুট করছি। আর দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। তো এই কুর্তিটা আর কি চুড়িদার বলবো, 3 পিস। এটা আমার ছোটো ননাস দিয়েছিল আমার 5 মাসের স্বাদে, তো এটাই একটু চাপাই নিছি। এত ঢোলঢোলা আমি জীবনে পড়ি না, জামা সেই ঢোলঢোলা। তো এখন থেকে তো একটু ঢিলা ঢালাই পরতে লাগবে, তাই না? তো তার জন্যই ঢিলা করে আটাইছি, মানে দেড় আঙ্গুল করে আটাইছি। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাব, বা তোমাদের দাদাভাই যেদিন গিয়েছে তা মানে যেদিন ডিউটি গিয়েছে আর কি, তার পরের দিনই বলছিল যে তুমি তার পরের দিনে চলে যাবে বাবার বাড়িতে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদাভাই চলে গেল, আমিও যাব, কেমন একটা বাড়িটা মানে ফাঁকা করে চলে যাব, আমারও নিজেরও খারাপ লাগে আর কি। হ্যাঁ, আর কি বলতো, এখন আগে না আমি একাই থাকতে পারতাম, এখন আমার না একাই থাকলে কেন জানি না দম বন্ধ হয়, টেনশন হয়, মানে এরকম একটা হয় আর কি। যেহেতু তোমরা জানোই আমার শ্বশুরবাড়িতে লোক সংখ্যা একদমই কম, সারাদিন আমাকে একাই থাকতে লাগে। তো সেহেতু আরও বেশি মানে ওই জিনিসগুলো আমার আর কি, একাই থাকতে থাকতে আমার নিজে নিজে টেনশন করি, নিজে নিজে ভয় হয়, এরকম একটা আর কি। তো যাই হোক, আমার চোখ মুখের অবস্থা দেখতে তো বুঝতেই পারছো। হ্যাঁ। তো কেমন জানি মানে মানুষ দিন দিন নাকি মোটা হয়, আর আমার এই বমির সমস্যা, মানে জীবন আমার শেষ হয়ে গেলো এই বমিতে আমার। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে বসে আছি, আমার ভাই আসবে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই না যাওয়ার সময় এবার টাইমই পায় নাই, তোমার বাইকটা তোলেই নেই। তো ওকে বললাম একটা টোটো নিয়ে আয়, তো বাইকটা তুলে দিয়ে তারপরে আমাকে ওই টোটোতেই আর কি আমাকে নিয়ে যাবো আর কি বাড়িতে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেকদিন পর আজকে ব্লগ শ্যুট করছি। শরীর ভালো থাকে না এখন বেশি একটা, তার জন্যই হয়তো বা ব্লগ ভালোভাবে দিতে পারবো না, না পারবো কি জানি। তো যাই হোক, ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকা কিন্তু সত্যি খুবই মুশকিল, খুব মানে খুব মুশকিল। যাই হোক আর কি, দেখো আমি ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম, আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটাও নতুন, আমার একটা দিদি আমাকে সাধের মধ্যে গিফট করেছে। তার মানে আজকে সব কিন্তু আমি নতুন নতুন পরে নিলাম, আর ঘরটা কিন্তু বন্ধ করে দিলাম। আর তোমরা হয়তো জানো না, এগুলো ভিডিও কিন্তু অনেক দিন আগের, আর আমাদের সাথে কি হয়েছে না হয়েছে অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনের সাথে। তোমাদের সাথে এখনও কোনো কিছুই শেয়ার করা হয়নি, তবে শেয়ার করব এক এক করে। মানে এত বড় বড় ঘটনা জীবনে ঘটে গেছে না, কি বলবো আর তোমাদের। তো বাড়ি চলে এসেছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেশি একটা দূরে না, টুক করে কিন্তু বাড়িটাও চলে এলাম। আর এখন আমি পয়সা দিচ্ছি, আর আমি কিন্তু আমার বাবার বাড়িতে বেশ অনেক কয়দিন থাকবো বলে কিন্তু বেডিংপত্র নিয়ে এসেছি, কিন্তু হয়তোবা আমি বেশি একটা দিন থাকতে পারবো না। কেন কী জন্য সেটা তো পরপর তোমাদের ভিডিও শেয়ার করবই। আর এই যে অনেকের কোশ্চেন যে কোয়ার্টার থেকে তুমি চলে এলে, এই তো ঢ্যাং ঢ্যাং করে কোয়ার্টারে চলে গেলে, আবার শরীর খারাপ করে কোয়ার্টার থেকে চলে এলে, কেন যে কোয়ার্টার থেকে চলে এসেছি, কী কারণে, অনেক কারণ আছে। দেখো অনেক কারণ থাকে, সেগুলো সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। তোমরা তো মানে অল্প জেনে শুনে না বুঝে অনেক রকমের কমেন্ট করো, কিন্তু কি যে ভিতরে চলে সেটা তো আমরাই জানি। আমার বুনু, আমার বুনু, আমার বুনু, টাটা। একেবারে বুনু লাগতেছে। এটা ভাই ভাই, কি ভাই, কি ব্যাপার? ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কি ব্যাপার? না, তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু খুবই আমার টেনশন হচ্ছে আজকে। আর এই কদিন শ্বশুরবাড়িতে যে ছিলাম, কতটা টেনশানে কি বলবো, আর তোমাদের বলার মতন ভাষা নেই, না ঘুম খাওয়া কোনো কিচ্ছু নেই। আর তোমরা জানোই আমার শ্বশুরবাড়িতে লোক সংখ্যা একদমই কম, আমার শাশুড়িমা তার কাজে ব্যস্ত থাকে, শ্বশুরমশাই তার কাজে ব্যস্ত থাকে, আমার ঠাকুমা শাশুড়ি তার কাজে ব্যস্ত থাকে। তো এই কয়জনই লোক, আর যেহেতু আমাদের গ্রামটাতে বেশি একটা লোক সংখ্যা নেই, আর একটু টাউনের মতন আর কি। আর আমাদের এই বাড়ি কি বলতো, গ্রাম তো গ্রামই একদম, মানে সব বাড়িতে যাওয়া আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে আর কি, মানে একদম কি বলবো। আর আমরা যেহেতু সবাই এখানে আমাদেরই ভাগী শরিক থাকি, তো এখানে একটু বেশি সময়টা কাটে, গল্প গুজব করে সারাদিন অনেকটা সময় কাটে। আর আমার বাড়িতে যেহেতু আমার ভাই আছে, বোন আছে, আরও ছোট ছোট ভাই বোনেরা আছে, কাকু কাকিরা আছে, তো তার জন্য আরোই সময়টা কিন্তু এখানে আমার বেশি কাটে।
আর এখন যেহেতু টেনশন ফ্রি থাকতে লাগবে আমাকে, তো তাই কিন্তু আমি আমার বাবার বাড়িটাই বেছে নিয়েছি, কারণ এটাই আমার মনে হয় বেস্ট। এখানে থাকলেই আমার মনে হয় যে টেনশন ফ্রি থাকতে পারবো, হয়তো আমার পরিষেবা অনেকটা ভালো, যেহেতু মা, দেখো মা তো মাই হয়, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। দেখো আস্তে আস্তে ছানা আমাকে ফাটিয়ে দিল, কারণ কি বলো তো, দুধ খেলে আমার সর্দি লাগে আর আমি দুধ খেতেও পারি না। এইদিকে আমার কিন্তু প্রেশার একদমই লো, কি বলবো আর, যেহেতু আমাদের বাড়িতে গাই গরু আছে, তো তার জন্যই প্রত্যেকটা দিন, মানে অনেক কদিন হলাম তো এখানে আসার, তো প্রত্যেকটা দিনই কিন্তু এই যে এক টাইম করে ছানা ফাটিয়ে দেয় 1 পোয়া দুধের, তো সেটাই আমি খাওয়া দাওয়া করি। কারণ ফল খেলেও আমার সর্দি লাগে, এত সর্দির সমস্যা তোমাদের আমি কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। কি করা যাবে, আর এইভাবেই আমার হয়তো প্রেগনেন্সি জার্নিটা কাটাতে লাগবে, ভগবান যদি ভালো রাখে। হ্যাঁ, তো এইভাবেই হচ্ছে কাটাতে হবে। তো হালকা চিনি দিয়ে কিন্তু আমি সেই ইয়েটা খাইলাম। আর চলে এসেছি আমার একটা কাকুর বাড়িতে, আমার দিদি একটা এসেছে বাবার বাড়িতে, আর দেখো আচার বানাইছে, বড়াইয়ের আচার, তো এখন কিন্তু আমরা সেটাই খাচ্ছি। আর আমার বাবার বাড়িতে এইভাবেই টুকটাক ঘুরে ফিরে মানে টাইমটা কেটে যায়, কোনো রকম অতটা টেনশন কিন্তু হয় না। আর সত্যি কথা বলতে ফার্স্ট প্রেগনেন্সি, শরীরের অনেক রকম চেঞ্জেস হয়, প্রত্যেকটা দিন মানে এক এক রকমভাবে কাটে, সেটা তো আমি বুঝতে পারছি। মন মেজাজও কিন্তু ভালো থাকে না, আজকে হয়তো সারাদিন শুয়ে থাকলাম, কালকে হয়তো এনার্জি থাকে শরীরে, তো এইভাবেই কিন্তু দিনগুলো চলছে আমার। আর এই যে দেখো বোন এখন পড়াশুনো করবে, ওর পরীক্ষা আছে সামনে। আর এখানে আমি এরকম করছি কেন, তো আমি আবার বলেছি ভাইকে যে 12 ভাজা আনিস, তো আমরা 12 ভাজা খেতে ইচ্ছে করছে, ও আবার বাজার থেকে 12 ভাজা নিয়ে এসেছে। দেখো বাজারের জিনিস কিন্তু তেমন একটা খাই না, হুটহাট কোনো কিছু ইচ্ছে করলে আমি খাই আর কি। তো এই যে দেখো, আর এই বাড়িতে আসলে না কী হয় বলো তো, যেহেতু ভাই আছে, তো কিছু খাওয়ার ইচ্ছে করলে ওকে বললে ও টুক করে গিয়ে নিয়ে আসে, এটাই হচ্ছে এখানকার মানে ভালো ব্যাপার। আর যেহেতু দোকান আছে আমাদের, তো কিছু খেতে ইচ্ছে, ধরো ভাত খেতে ইচ্ছে করলো না, তো টুক করে কিন্তু দোকান থেকে কিছু একটা নিয়ে আমি খেয়ে নিই। আর এরকম হচ্ছে, আর পাশে অনেক কটাই দোকান আছে। আর আমার শ্বশুর বাড়িতে ওরে বাবা রে, দূর দূর তাক মানে কোনো দোকানের লেশমাত্র নেই, যদি কিছু খেতেও ইচ্ছে হয় কোনো দোকানই নেই, অনেক দূর দূর দোকান, মানে কি বলবো আর। তো এই হচ্ছে সমস্যা ওখানে এখানে। আর হচ্ছে দেখো, আবার হচ্ছে আমি আসছি জন্য দেখো ভাই আবার মাংস নিয়ে আসছে, চিকেন নিয়ে আসছে কিন্তু, হ্যাঁ পাঁঠার মাংস আমি একটা খেতে পারি না, তো চিকেন নিয়ে আসছে, তো সেটাই হচ্ছে এখন মা কষাচ্ছে। তো কষাচ্ছে বলে আমাকে দিল 2টা বাটিতে, বলে যে খেয়ে দেখ কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর চিকেন খাইলাম, তো মাংস বেশি একটা আমি খাই না, মাছ মাংস ডিম তো খাই না, মাছটা অনেকটাই কম খাই, মাংসটা অনেকটাই কম খাই। তো অনেক দিন পর আজকে রুটির সাথে, মানে কষা কষা চিকেনের সাথে মাংস, তোর রুটি আর কি, তো তোমরা তো জানোই কতটাই টেস্টি হয় আর কি। তো একদম গরম গরম মা করছে। আর তোমাদের দাদাভাইয়ের কি হয়েছে কি না, তোমাদের তো বলেছি একবার যে তোমাদের দাদাভাইয়ের সার্জারি করতে হবে, তো হয়েছে কি হয়নি, কি সমাচার কি হচ্ছে আমাদের সাথে, সবটাই তোমাদের সাথে আমি পরপর শেয়ার করব। কি বলবো আর, মানে এই বছরটা 2026 ভেবেছিলাম ভালোই যাচ্ছে, বলবো না যে খারাপ যাচ্ছে, কিন্তু মানে হয়তো এই বছরটাই সেই ডাক্তার নিয়েই, হসপিটাল ডাক্তার এগুলো নিয়ে আমাদের কাটাতে হবে। কি বলবো, একদিকে ভালো একদিকে খারাপ, বলে বোঝানো যাবে না, খুবই টেনশনের মধ্যে দিয়ে দিনগুলো কাটছে এখন। করার কিছু নেই, নিজের টেনশন আবার হাজব্যান্ডের টেনশন করতে লাগতেছে। হ্যাঁ, তো হুটহাট করে দেখো শরীর থাকলে তো রোগ তো হবেই, তাই বলে মানে হুটহাট করে এত বড় রোগ, মানে সার্জারি ছাড়া কোনো উপায় নেই, তো তার জন্যই অনেকটাই টেনশনে আছি। আর এখানে দেখো আমাদের রান্নাও হয়ে গেছে, রুটি আর হচ্ছে কষা কষা চিকেন, তো সেটাও আমি হচ্ছে খেয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাইকেও ফোন করেছি, ও কিন্তু মানে ওখানে গিয়ে হসপিটালে কিন্তু ভর্তি হয়ে গেছে অলরেডি। তো সার্জারির জন্য কিন্তু হসপিটালে ভর্তি হয়ে গেছে, টেনশনে আছি কবে সার্জারি হবে, কি হবে না হবে, তো মাইক্রো সার্জারি হবে না নর্মাল সার্জারি হবে, তো খুবই 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 টেনশনে আছি। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে সব কিছু ভালোই মিটে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আসলে কি বলো তো, এখন শরীরটা বেশি একটা ভালো থাকে না, তাই ডেইলি দিন কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।